আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, ঝালঝাল কষা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি সাধারণত ঝাল করে রান্না করলে খেতে অসাধারণ হয়। তো চলুন দর্শক, রান্না করে ফেলি ঝালঝাল কষা ব্রয়লার। রান্নাটি করবার জন্য আমি এখানে মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে 2টি পেঁয়াজ বড় সাইজের এবং 2 চা চামচ আস্ত জিরা, লবঙ্গ 4-5টি, এলাচ 4-5টি আমি এই উপকরণগুলোকে সুন্দর মতো পাটায় বেটে নিচ্ছি। অন্য সাইডে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবং এখানে কিছু কাঁচামরিচও আমি ফালি করে কেটে নিয়েছি। চুলায় বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা সেই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালিগুলা। সমস্ত পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর রং বাদামি হয়ে আসবে। পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব গুঁড়া মশলা। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি একটু মরিচের পরিমাণ বেশি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন, যে যেমনটা খেতে চান। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা সেই ব্রয়লার মুরগির মাংসগুলো। এবার মশলার সাথে মাংসগুলোকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব এতে 2-3টি তেজপাতা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সমস্ত মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর পাশ দিয়ে এরকম তেল ভেসে উঠবে। যখন এমন তেল ভেসে উঠবে তখন আমরা বুঝবো মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আর খুব বেশি জাল করবার প্রয়োজন নাই, কারণ যতক্ষণ আমরা কষাবো কষাতেই এর প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে এবং বাকি 30% ঝোলের পানি দেওয়ার পরে সিদ্ধ হয়ে আসবে। এটি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। অনেক মজার হয়েছিল মাংসটি খেতে, এবং কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। ঝোলের পানি শুকিয়ে তৈরি হয়ে গেল মজাদার ঝালঝাল ব্রয়লার ভুনা। এটি আপনারা পোলাও, সাদা ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। Thanks for watching my video.